নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মূলো শাকের রেসিপি। এই রেসিপিটা অনেকে অনেকভাবে বানায়। আমি যেভাবে বানাবো, যারা মূলো শাক খেতে চায় না তারাও খাবে। সামনে শীত আসছে, বাজারে কচি কচি মূলো শাকের আমদানি হয়েছে, তাই আমি ভাবলাম মূলো শাকের একটা রেসিপি করা যাক। মূলো শাকটা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে একটা আলু, দেখুন এরকম কেটেছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এটা আমি পরে কুচিয়ে নেব। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 6 কোয়া রসুন, এটা আমি পরে থেতো করে নেব। তাহলে বন্ধুরা, একটা লাইক দিয়ে স্কিপ না করে দেখে নিন আমি কীভাবে মূলো শাকটা রান্না করছি। মূলো শাকটা রান্না করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সরষের তেল। আমি সরষের তেলেই রান্নাটা করে নেব। সরষের তেলে রান্না করলে মূলো শাকের রান্নাটা বেশি সুস্বাদু হবে। খুন্তি থেকে কড়াইয়ে চারদিকটা তেল দিয়ে দিলাম। এতে রান্না করার সময় আলু বা শাক কড়াইয়ে গায়ে লেগে যাবে না। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, এটা ডেকোরেশনের জন্য। লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচনো আলুগুলো মিডিয়ামের মতো ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে বলে আলুটা আমি আগে ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা। এগুলো আলু, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। আপনারা চাইলেও পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিতে পারেন, কিন্তু আলুর তুলনায় পেঁয়াজ রসুনটা আগে ভাজা হয়ে যাবে, আলুটা ঠিকমতো ভাজা যাবে না। তাই আপনারা এইভাবে যদি করেন যে আলুটা ভাজা হলো, তারপর পেঁয়াজ রসুনের সাথে আবার আলুটা ভাজা হলো, এতে কী হবে, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর বাকি যে আলুটা শাকের সাথে সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজ রসুনের সাথে যে লঙ্কাটা দিয়েছি সেটাও একটু বেশ ঝাল ঝাল লাগবে। যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী এরকম লঙ্কাটা দিয়ে দেবেন। বেশ সুন্দর গন্ধ উঠেছে পেঁয়াজ রসুন ভাজার, আলুটা বেশ সুন্দর কালার হয়েছে। এবার দিয়ে দেবো একটু হলুদ। এই হলুদ দিয়ে একটু ভেজে নেবো আলুগুলো, যাতে হলুদের গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেবো মূলো শাকগুলো একসাথে দেবেন না, এতে নাড়তে অসুবিধা হবে। একসাথে না দিয়ে অল্প অল্প করে দেবেন আর নেড়ে নেবেন, এতে শাকটা অনেকটাই কমে যাবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও কোনো আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন শাকটা অনেকটাই কমে গিয়েছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আপনারা মূলো শাক রান্না করেন, খেতে দুর্দান্ত লাগবে, আর শাকটা খুব নরম লাগবে খেতে। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে শাকটা। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই কমে গিয়েছে শাকটা। মাঝে একবার ঢাকা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। শাক আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু চিনি দিয়ে দেবো টেস্টে ব্যালেন্সের জন্য। এবার ঢাকা খোলা অবস্থায় মাঝে মাঝে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যায়। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার মূলো শাকের রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের রান্না যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন মূলো শাকটা একেবারে জল নেই, বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। লো ফ্লেমে 5 মিনিটের মতো আমার সময় লেগেছে। এবার গ্যাস অফ করে দেবো। মূলো শাকটা পরিবেশনের জন্য রেডি। আপনারা গরম ভাতে প্রথম পাতে এইরকম একটা শাক রান্না রাখতে পারেন। মূলো শাক রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।